রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। আজকে আমি আরিফ স্যার তোমাদের সাথে আলোচনা করব ডব্লিউএস কোয়েশনের রুলস এবং গুরুত্বপূর্ণ উদাহরণগুলো। সো তাহলে আমরা কথা না বলে শুরু করে দিই আমাদের মূল আলোচনাটুকু। আজকে আমরা তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোনদের জন্য ডব্লিউএস কোয়েশন 4 মার্কস আসে। সো এই 4 মার্কস পাওয়ার জন্য তোমাদের কিছু রুলস ফলো করতে হবে। এইখানে আমি বেশি না মাত্র 4টা রুলস দিয়েছি, ইনশাল্লাহ এগুলো যথেষ্ট। সো দেখো, আমরা সাধারণত ডব্লিউএস যুক্ত শব্দগুলোকে ডব্লিউএস কোয়েশ্চেন বলে থাকি, যেমন হো, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোম, হাউ ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে মাত্র 4টি নিয়ম জানলেই আমরা সহজে ডব্লিউএস কোয়েশ্চেন করতে পারি। কি কি 4টি নিয়ম এটা আমরা দেখি। সো প্রথম যে রুলসটা, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। রুলস 1, প্রথমে ডব্লিউএস যুক্ত শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমরা কি করব? মুখস্থ করো। যেমন হো শব্দের অর্থ কি কি হো শব্দের অর্থ কি? এটা কি কি যে ব্যক্তি নির্দেশ করতে, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ শুরুতে যদি ব্যক্তি থাকে তখন আমরা ডব্লিউএস এর জায়গায় কি সব হো বসাবো। আর যদি আমরা হোম, কখন হোম অর্থ কাকে, এটা কি ব্যক্তি নির্দেশ করতে অবজেক্ট, মানে যদি কোনো সেন্টেন্স থাকে সেন্টেন্সের অবজেক্টে যদি কি থাকে ব্যক্তি থাকে তখন আমরা হোম ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখতে যাচ্ছি হুইচ শব্দের অর্থ কোনটি, হোয়ার শব্দের অর্থ কোথায়, জায়গা বোঝালে। তার হোয়াই অর্থ কেন, কারণ বোঝালে। তার হোয়াট অর্থ কি কি, ঠিক আছে, এটা পেশা বোঝাতে এবং কি করা হয় এবং ঘড়ির সময় বোঝাতে আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এরপর দেখো হোয়েন শব্দের অর্থ কি কখন, হোয়েন অর্থ কখন, এটা সময় নির্দেশ করতে আমরা ব্যবহার করে থাকি। সো আমরা আরও প্র্যাকটিসে আসবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তার হাউ শব্দের অর্থ কি কত, কিভাবে, কেমন, এরূপ অর্থ ব্যবহার করতে আমরা হাউ ব্যবহার করে থাকি। যেমন হাউ অর্থ কত, ফাস্ট অর্থ দ্রুত। তাহলে কত দ্রুত যদি বোঝায় তখন আমরা হাউ ফাস্ট দিব। কতবার হলে হাউ অফেন, কতক্ষণ হলে হাউ লং, কত বয়স হাউ ওল্ড, কত পরিমাণ বা পরিমাণ বোঝাতে হাউ মাছ, কত দূর বোঝালে হাউ ফার, কতগুলো বোঝাতে হাউ মেনি আমরা ব্যবহার করি। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তোমরা প্রত্যেকেই জানো যদি আমরা চাই 4টি নিয়ম তো জানতে হবে, যেহেতু আমাদের এখানে 4 মার্কস, আমরা 4টি নিয়ম দিয়েছি। এর ভিতরে 1 নম্বর নিয়ম এটা, আশা করি তোমাদের ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। একটু সবাই মুখস্থ করো না এবং এগুলো সবাই পারো, আমি আশা করি। এরপর দেখো 2 নম্বর যে রুলসটা, ডব্লিউএস কোয়েশ্চেন এর পার্সন পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে দেখো আই আছে, ঠিক আছে, আই আছে এবং কি উই আছে। আই এবং উই এই দুইটার পরিবর্তিতে আমরা কি ব্যবহার করব? ইউ ব্যবহার করব। যদি কোনো সেন্টেন্সে আমি আই অথবা উই দুইটা থেকে একটা যদি দেখতে পাই তখন আমরা ইউ ব্যবহার করব, ঠিক আছে। আয়ের পরিবর্তিতে ইউ, উই এর পরিবর্তিতে ইউ। সেম একই সিস্টেমে যদি বাক্যটার ভিতরে মি দেখতে পাও তাহলে এর পরিবর্তিতে ইউ, আস দেখতে পাও তাহলে তার পরিবর্তে ইউ। এবং দেখো মাই, যদি এই সেন্টেন্সে মাই দেখতে পাও তাহলে কি এর পরিবর্তিতে তোমার ইউর লিখতে হবে। যদি আওয়ার দেখতে পাও তাহলে কি ইউর লিখতে হবে। এই আমাদের পার্সন পরিবর্তন। আশা করি তোমাদের পার্সন পরিবর্তনটাও ক্লিয়ার। এরপর আমরা দেখি 3 নম্বর রুলসে স্যার আপনি আমাদের জন্য কি রেখেছেন, বি ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বগুলো জানতে হবে। তোমরা প্রত্যেকেই দেখো, একটু ভালো করে যদি ফোকাস করো। বি ভার্ব আর টি, এম ইজ আর ওজার, বি বিন বিং, এইগুলো সেন্টেন্সে থাকবে। এবং কি দেখো মডেল ভার্বগুলো যে আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, ও, মে, মাস্ট, মার, যা যা আছে, এগুলো কি তোমার সেন্টেন্সে থাকতে পারে, কিন্তু সেন্টেন্সে থাকবে না মূলত এই 3টা ভার্ব। আমি এটা তোমাদেরকে আরেকটা কালার দিয়ে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ডো ভার্ব, তা ডো, ডিড, ডাজ, এইখানে মূলত মেন সমস্যাটা, এখানে কি মেন সমস্যাটা। সো ডিয়ার ব্রাদার্স, প্রত্যেকে একটু কি মনোযোগ সহকারে বোঝার একটু চেষ্টা করো, তাহলেই হবে। দেখো এখানে ডো, ডাজ এবং ডিড, আমরা প্রত্যেকে ভালো করে যে দেখো আমি কি লিখলাম, বি ওয়ান। যদি সেন্টেন্সের ভিতরে ভার্বটা আমি বি ওয়ান দেখতে পাই তখন আমি অক্সিলিয়ার হিসাবে ডো ব্যবহার করব। যদি আমি বি টু দেখতে পাই সেন্টেন্সে, কি যদি আমি বি টু দেখতে পাই তখন আমি ডিড ব্যবহার করব। দেখো এই যে এখানে আমি যদি দিই ডো কখন, বি ওয়ান, ডিড কখন, বি টু। তাহলে স্যার ডাজ কখন হবে? ডাজ হবে এস অথবা কি ইএস। যদি বাক্যটার ভিতরে তুমি এস অথবা কি ইএস দেখতে পাও তখন তুমি কি ইউজ করবা? তখন তুমি এই যে দেখো এই ডাজটা ইউজ করবা, ঠিক আছে। আমি তোমাদেরকে উদাহরণ হিসাবে যদি এখানে বলি
যেমন ধর আমি একটা ওয়ার্ড লিখলাম ওয়ার্ক, ঠিক আছে, WORK, ঠিক আছে, আমি ওয়ার্ক লিখলাম। এই যে ওয়ার্কটা আছে, এই ওয়ার্কটা হচ্ছে কি B1, কিন্তু এই ওয়ার্কটা হচ্ছে কি B1। তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, এই ওয়ার্কের পরিবর্তিতে আমরা ডো দিয়ে দিব। যদি এখানে ইডি যুক্ত থাকতো তখন ডিড দিতাম, যদি এস যুক্ত থাকতো ওয়ার্কস তাহলে ডাজ দিতাম। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে দেখো আমরা, এটা হচ্ছে 3 নাম্বার রুলস, এবং হচ্ছে কি 4 নাম্বার যে বিষয়টা আমরা আসতে চাচ্ছি, আমি তোমাদেরকে এরপর হচ্ছে উদাহরণ দিয়ে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নিব, ঠিক আছে। দেখো 4 নাম্বার, যে বাক্যটি পড়ে হচ্ছে কী করতে হবে, আমাদের সাবজেক্ট অবজেক্ট বুঝতে হবে। তাহলে আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি যে বাক্যের শুরুতে সাবজেক্ট এবং হচ্ছে শেষে অবজেক্ট দেখবা সাধারণত, তাহলে হচ্ছে বুঝতে হবে, ভালোভাবে চিনে গঠন করতে হবে। তাহলে আমরা কী করব, যে কোনো একটা সেন্টেন্সকে যদি ডব্লিউএস কোয়েশন করি, প্রথমে আমাদের কি বসাতে হবে, WH বসাতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে অক্সিলিয়ারি বসাবো, এরপরে সাবজেক্ট বসাবো, এরপর হচ্ছে কি ভার বসাবো, এরপর হচ্ছে কি অবজেক্ট বসাবো। এই যে গঠনটা, এই গঠনটা তোমাদের প্রত্যেকেরই মাথায় থাকতে হবে। যদি প্রত্যেকে মাথায় না রাখো তাহলে প্রপারলি তুমি পারবে না বিষয়টা, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো আমরা এইখানে তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমরা একটা এক্সট্রা অতিরিক্ত হচ্ছে একটা আইটেম এনেছি, যে আমরা যদি কোনো সেন্টেন্সে পেশা যদি বোঝাই, তারপর হচ্ছে কি যদি ঘড়ির সময় বোঝাই, তাহলে হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করি। কারণ এইখানে হোয়াট দ্বারা হচ্ছে কি অনেকের হচ্ছে কি একটু বুঝতে অসুবিধা হয়, যে স্যার হোয়াট দ্বারা আইডেন্টিফাই করতে পারি না। আমি আরিফ স্যার, আমি পার্সোনালি যদি তোমাদেরকে বলি, হোয়াট দিয়ে তোমরা দেখবা যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা হচ্ছে তোমার কি অর্থ প্রকাশ করে কিনা, অথবা পেশা বোঝাচ্ছে কিনা, অথবা গড়ির সময় বোঝা দিলে হোয়াট টাইমস তো আমরা ব্যবহার করে থাকি। যেমন মাই ফাদার ইজ এ ডক্টর, ঠিক আছে, মাই ফাদার ইজ এ ডক্টর, এইখানে হচ্ছে কি আমার বাবা হচ্ছে একজন ডক্টর, এটা হচ্ছে কি পেশা বোঝাচ্ছে। তাহলে আমরা ডব্লিউএস কোয়েশন কি হিসাবে কি আনবো, ডব্লিউএস কোয়েশন হিসাবে হচ্ছে আমরা হোয়াট আনতে পারি, কিন্তু তাহলে হোয়াট আনলাম। স্যার এরপরে কি বসবে আমাদের, এই যে গঠনে উপরে দেখো, এই যে আমরা উপরে দেখো, এই যে উপরে সবাই উপরের দিকে থাকো সবাই, ঠিক আছে। উপরে ডব্লিউএস কোয়েশন, পরে কি অক্সিলিয়ারি, তো আমরা কি আছে বাক্য তো অক্সিলিয়ারি ইজ আছে, সো ইজ নিয়ে আসলাম। এরপর হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা আছে, মাই আছে, তাহলে মায়ের পরিবর্তিতে ইউর কেন, আমরা দেখো তোমাদের 2 নাম্বার রুলসে পড়েছিলাম, পার্সন পরিবর্তনে মাই থাকলে আমাদের ইউর হবে, তার জন্য ইউর, এরপর ফাদার, ঠিক আছে। ইট ইজ 9:15 নাও, তার হচ্ছে কি এই যে এখানে ইট ইজ 9:15 নাও, এটা গরিব সময় হচ্ছে, তার জন্য হচ্ছে হট টাইম বাকি যাচ্ছে। তাই এখন এইখান থেকে তোমাদের আমি আশা করি, আমি আরিফ স্যার ইনশাল্লাহ তোমাদের হচ্ছে কি থাকবে, একটি মার্কস এইখান থেকে থাকবে। টোটাল মাত্র কয়টা আইটেম দেখো তো, বেশি তো আইটেম নেই। এভরিবডি থাকলে হো প্লাস অক্সিলিয়ারি প্লাস নট প্লাস B1 প্লাস এক্সটেনশন, এইটা প্রত্যেকে একটু মুখস্থ করে নিব, ঠিক আছে। এভরিবডি থাকলে হো প্লাস অক্সিলিয়ারি প্লাস নট প্লাস হচ্ছে বাকি যা আছে তা থাকবে। তাহলে আমি উদাহরণ হিসাবে যদি বলি, এভরিবডি লাভস ইজ মাদারল্যান্ড, এই যে সেন্টেন্সটা আছে এভরিবডি লাভস ইজ মাদারল্যান্ড, এভরিবডি থাকলে কি হবে, হো, তাহলে হচ্ছে আমি হো লিখলাম। এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কি বসে, ডাজ বসে, আমরা অক্সিলিয়ারিতে পড়ছি হো ডাজ, ঠিক আছে। এরপর হচ্ছে কি গঠনে নট আছে, নট দিয়ে দিলাম। পর হচ্ছে কি B1 লাভ, ভালোবাসা, সো আমরা শুধু লাভ লিখবো, তার হচ্ছে হিজ মাদারল্যান্ড প্রশ্নবোধক চিহ্ন, বাস হয়ে গেল। তাহলে নোবডি, নো ওয়ান, নান থাকলে হো প্লাস বাকি অংশ বসে, তার হচ্ছে কি নোবডি অথবা নান, ঠিক আছে, নোবডি থাকার কারণে আমরা কি দিব, হো দিব। এরপর হচ্ছে বাকি অংশ বিলিভস এ লায়ার, বাস হয়ে গেল। তাহলে এই হচ্ছে মূলত রুলস। তাহলে দেখো তো হাতে গোনা কয়টা রুলস, 4-5টা রুলস। এই 4-5টা রুলস যদি তোমরা বোঝো, এখন হচ্ছে কি গঠন অনুসার হচ্ছে আমি একটু প্র্যাকটিস করি কিছু উদাহরণ, তোমরা হচ্ছে বাকিগুলো দেখে নেবা। দেখো আই ফিল ফেভারিট টুডে, তাহলে হচ্ছে তুমি আজকে কেমন ফিল করতেছো, এটা যদি করো তাহলে হচ্ছে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন প্রথমে যেহেতু বসাতে হবে, স্যার আমার তো আইডেন্টিফাই করতে হবে যে ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে আমি কোনটা বসাবো, তাই না। তাহলে হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন হিসাবে হচ্ছে আমি হাউ বসাবো, কেন, কারণ আমি আজকে ভালো ফিল করি অথবা খারাপ ফিল করি, তাহলে হচ্ছে আমার তো কেমন অর্থ প্রকাশ করতেছে, কত, কিভাবে, কেমন যদি অর্থ প্রকাশ করে, তখন হচ্ছে আমি হাউ দিব। বিষয়টা কি বোঝাতে পেরেছি? আশা করি সবাই বিষয় হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো আমি এখানে কি দিলাম, হাউ দিলাম, ঠিক আছে, হাউ ডু ইউ, তার হচ্ছে হাউ। এরপর হচ্ছে স্যার হাউ তো বুঝলাম, এরপর হচ্ছে ডো কোথায় থেকে আনলেন, এরপর হচ্ছে আমাদের গঠনে কি ছিল, ডব্লিউএস কোশ্চেনের পর হচ্ছে অক্সিলিয়ারি, সো আমরা এখানে অক্সিলিয়ারি দিব না, তার হচ্ছে B1 আছে, দেখো ফিল হচ্ছে B1, তার জন্য ডো। এরপর হচ্ছে কি সাবজেক্ট, স্যার এখানে আই, তাহলে এখানে ইউ কেন, কারণ আমরা পার্সন পরিবর্তনে পড়েছে, আই থাকলে ইউ হবে, তার হচ্ছে ফিল, তার হচ্ছে কি বেটার টুডে বা যা যা আছে দিয়ে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো
আমি 3 নম্বর উদাহরণটা, দি সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম। এই যে সেন্টেন্সটা আছে, দি সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম, একটু ভালো করে যদি ফোকাস করো প্রত্যেকে, চট্টগ্রাম কি জায়গা না? তাহলে যদি জায়গা বোঝায় তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন হিসেবে আমরা কি বসাবো? হোয়ার বসাবো। সো এখানে হোয়ার বসালাম। এরপর হচ্ছে আমাদের কি গঠনে কি ছিল? অক্সিলারি। তাহলে হচ্ছে আমরা অক্সিলারি বসাবো। অক্সিলারি তো এখানে আছে ওয়াজ, তাহলে হচ্ছে আমরা ওয়াজ সরাসরি বসালাম। পরে কি সাবজেক্ট দি সেমিনার, আমি দি সেমিনার বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আছে? ভার্ব হেল্ড আমি দিয়ে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন, হয়ে গেল বাবা, আর কোনো রিস্ক নেই। এরপর হচ্ছে দেখো ইট ইজ 11:30 নাও, এটা হচ্ছে তোমার ঘড়ির সময় বোঝাচ্ছে, তাহলে হচ্ছে কি আমরা এখানে কি হোয়াট টাইম দিয়ে যা আছে দিয়ে দিব। মাই সিস্টার ইজ এ ডক্টর, এই যে সেন্টেন্সটা এখানে পেশা বোঝাচ্ছে, তাই না? তা ডক্টর হচ্ছে কি পেশা, তাহলে হচ্ছে আমরা হোয়াট দিব, অক্সিলারি আনবো। ডব্লিউএস কোশ্চেনের পর অক্সিলারি পরে মাই সিস্টার পরিবর্তে ইউর সিস্টার, কেন? মায়ের পরিবর্তে হচ্ছে ইউর, যেটা আমরা পার্সন পরিবর্তন করেছি। এরপর হচ্ছে দেখো আই সো হিম ইন দি মিটিং, এই যে সেন্টেন্সটা মিটিং, এই মিটিংয়ের ভিতর হচ্ছে কি হচ্ছে, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো, ঠিক আছে? মিটিং হচ্ছে একটা জায়গা হচ্ছে, তার জন্য হচ্ছে আমরা হোয়ার নিয়ে আসলাম। এরপর হচ্ছে কি অক্সিলিয়ারি আমরা বসাবো, তাই না স্যার? তাহলে এখানে ডিড কোথায় থেকে আসলো? হোয়ারের পরে দেখো যেহেতু সি এর বিট হচ্ছে স, সি স সিন, বি2 আছে, বি2 থাকলে হচ্ছে আমরা ডিড বসাবো। ডিড বসালাম, আই এর পরিবর্তে হচ্ছে ইউ বসালাম, পরে আবার হচ্ছে ডিডের পরে সবসময় বি1 বসে সি, এর হচ্ছে হিম দিয়ে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। একদম হিসাব হচ্ছে কি ক্লিয়ার? দেখো ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, এই যে সেন্টেন্সটা আছে ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, এখানে হচ্ছে কি ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। তোমরা হট অথবা হচ্ছে কি হয় দ্বারা করতে পারো, ঢাকা কি জন্য বিখ্যাত, ও তো হচ্ছে ঢাকা কেন বিখ্যাত, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা হোয়াট আনলাম, ডব্লিউএস কোশ্চেন, পর হচ্ছে কি অক্সিলারি আছে ইজ আমরা দিয়ে দিলাম, এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে ঢাকা, এরপর হচ্ছে ফেমাস ফর, যে ঢাকা কি জন্য বিখ্যাত, উত্তর হবে কি মস্ক বা মসজিদের জন্য হচ্ছে বিখ্যাত, ঠিক আছে? এরপর হচ্ছে উদাহরণটা আমরা যদি দেখি, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, তাহলে হচ্ছে 1971 তো অবভিয়াসলি সময়, তাহলে হচ্ছে আমরা হোয়েন বসাবো। এরপর হচ্ছে কি অক্সিলিয়ারি, যেহেতু বিকাম বিকেম আছে, বি2 আছে, তার জন্য হচ্ছে কি ডিড। এরপর হচ্ছে সাবজেক্ট কি বাংলাদেশ, এর হচ্ছে বিকাম, তার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, প্রশ্নবোধক চিহ্ন, একদম কারেক্ট। তারপর হচ্ছে 22টাও সেম, ঘড়ির সময় বোঝাচ্ছে, তার জন্য হট টাইম। তার হচ্ছে শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই সাম বুক, এই যে সেন্টেন্সটা আছে শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই সাম বুক, এখানে দেখো নিউ মার্কেট হচ্ছে একটা জায়গা, নিউ মার্কেট কি জায়গা, তাহলে হচ্ছে আমরা কি বসাবো, ডব্লিউএস কোশ্চেন হিসেবে হোয়ার বসালাম। এরপর হচ্ছে অক্সিলিয়ারি গো, এর বিট হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গন, তাহলে হচ্ছে কি আমরা কি বসালাম, ডিড বসালাম। এরপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট আছে শি, তাও বসালাম। এরপর হচ্ছে কি বি1 হবে, ডিডের পরে সবসময় বি1 বসে, তা হচ্ছে গো, তার হচ্ছে টু বাই সাম বুকস, উত্তর ক্লিয়ার। এরপর হচ্ছে দেখো হি ভিজিটস, তার হচ্ছে কি ভিজিট করে হিজ প্যারেন্টস, তার পিতামাতার কাছে টোয়াইস এ মান্থ, এক মাসে দুইবার সে ভিজিট করে। তাহলে এইখানে আমরা বলতে পারি, তোমাদের ডব্লিউএস কোশ্চেন 1 নম্বরে পড়েছিলাম কতবার যদি হয়, তাহলে হাউ অফেন, হাউ অফেন হচ্ছে আমরা ইউজ করলাম, হাউ অফেন ডব্লিউএস কোশ্চেন হিসেবে হাউ অফেন ইউজ করেছি। এরপর কি অক্সিলারি, স্যার এখানে অক্সিলারি তো নেই, কিন্তু ভার্বের সাথে এস আছে, এস থাকলে হচ্ছে আমাদের কি হবে, ডাজ হবে। এরপর হচ্ছে সাবজেক্ট আমরা হি লিখলাম। এরপর হচ্ছে কি ভিজিট, এরপরে যা আছে তা দিয়ে দিও। মাই ফাদার ইজ এ টিচার, এখানে হচ্ছে কি এটা তোমার কি আছে, মাই ফাদার ইজ এ টিচার, তার হচ্ছে পেশা হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার। আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি সেখানে বাস দিয়ে গিয়েছিলাম। তাহলে কিভাবে গিয়েছিলাম, আমরা পড়ছিলাম কি কত, কিভাবে, কেমন, অর্থে হচ্ছে আমরা কি ইউজ করে, হাউ ইউজ করে থাকি, তাহলে হচ্ছে আমরা হাউ দিয়ে দিব, বাস দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি দিব, অক্সিলারি, গোয়ের বি2 হচ্ছে যেহেতু আছে ওয়েন্ট বি2, তারপর হচ্ছে আমরা ডিড দিব, যেটা পড়েছি। আই থাকলে ইউ হয়, এটা তোমরা সবাই জানো, গো দেয়ার, বাস হয়ে গেল। এরপরে হচ্ছে আমি উদাহরণে যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে দেখো। সাফি ওয়ান্টস টু মিট, তার হচ্ছে দি প্রিন্সিপাল, তোমরা প্রত্যেকেই জানো, আমি ডব্লিউএস কোশ্চেন পড়ানোর সময় বলেছিলাম, ব্যক্তি যদি সাবজেক্টে থাকে হো, আর অবজেক্টে যদি থাকে তাহলে হোম, যেহেতু সাফি সাবজেক্টে আছে, প্রথমে আছে, তার হচ্ছে আমরা হো দিতে পারি, বাস হো দিয়ে দিলাম। সাফির পর হচ্ছে ভার্ব আছে, ওয়ান্টসের সাথে এস আছে, তার জন্য হচ্ছে আমরা কি দিব, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হয়, হো ওয়ান্টস, হো ডাজ, তার হচ্ছে ওয়ান্ট টু মিট দি প্রিন্সিপাল,
এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার। এরপর হচ্ছে দেখো উই হ্যাভ বিন ওয়েটিং হাফ অ্যান আওয়ার, আমরা হচ্ছে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। কতক্ষণ, কতক্ষণ ইংরেজি কি হাউ লং, আমরা পড়েছি হাউ লং। এরপর হচ্ছে কি অক্সিলারি হ্যাভ, তার হচ্ছে ইউ বিন ওয়েটিং, এটা দিয়ে দিবা, ঠিক আছে। শি লুকস লাইক এ ফিল্ম স্টার, ঠিক আছে। শি লুকস, তাকে দেখতে হচ্ছে কেমন, তাকে দেখতে হচ্ছে কি, তাকে হচ্ছে একদম ফিল্ম স্টার মানে হচ্ছে নায়কের মতো, তাই না। তা হচ্ছে এটা হোয়াট অথবা হাউ দ্বারা তোমরা করতে পারো। হোয়াট দিলা অথবা কি, তার হচ্ছে কি ভার্বের সাথে এস আছে ডাজ, এর হচ্ছে সাবজেক্ট শি লুক লাইক, উত্তর হয়ে গেল। এরপর হচ্ছে দেখো ঢাকা ইজ 137 কিলোমিটার 137 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হচ্ছে লক্ষ্মীপুর, এখানে দূরত্ব বোঝাচ্ছে, তাই না। তাহলে হচ্ছে আমরা কি দিব, হাউ ফার দিব। এরপর হচ্ছে অক্সিলারি ইজ আছে, আমরা ইজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি সাবজেক্ট ঢাকা ফ্রম লক্ষ্মীপুর দিয়ে দিব, ইনশাল্লাহ এতেই ক্লিয়ার। এরপর হচ্ছে শি লুকস লাইক, এটা তো আমাদের আলোচনা হয়েছে। এরপর হচ্ছে দেখো আই ডিড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারি না বিকজ বা এজ আই ওয়াজ ইল, আমি কি অসুস্থ থাকার কারণে, কারণ বোঝাচ্ছে, তার মানে কি কেন অর্থে হয় আমরা ব্যবহার করবো, হয় দিলাম। অক্সিলারি ডিড আছে হচ্ছে আমরা দিয়ে দিলাম, তার হচ্ছে সাবজেক্ট দিলাম আই থাকলে ইউ হবে, নট গো টু কলেজ, উত্তর ক্লিয়ার। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এটা আমরা আলোচনা করেছি। এভরিবডি থাকলে হো প্লাস অক্সিলারি প্লাস নট, তার জন্য হো বসলো। এরপর হচ্ছে অক্সিলারি আছে কি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হো ডাজেন্ট, ঠিক আছে। হো ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, উত্তরটা কি হবে, হো ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড হবে, ঠিক আছে। হো ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এরপর হচ্ছে সবাই দেখো হি কেম ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে জায়গা বোঝাচ্ছে, তার জন্য হচ্ছে হোয়ার দিব। হোয়ার ডিড হি কাম ফ্রম, হোয়ার ডিড হি কাম ফ্রম, হোয়ার কেন, ইংল্যান্ড হচ্ছে জায়গার পর কেম আছে, কামের বিটুকে কেম, তার জন্য হচ্ছে ডিড। এর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কাম ফ্রম দিয়ে দিবা, ইনশাল্লাহ এতেই ক্লিয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, সে হচ্ছে কি সৎ এবং পরিশ্রমী। সে কেমন, কেমন অর্থে আমরা হাউ ব্যবহার করে, হাউ ইজ হি, হাউ এর পর হচ্ছে কি হবে ডব্লিউএস কোয়েশ্চেন, পরে অক্সিলারি পরে সাবজেক্ট, হাউ ইজ হি দিয়ে দিবা, ইনশাল্লাহ তাতেই কি বিষয় ক্লিয়ার। হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, সে ঢাকা গিয়েছিল কিসের জন্য, টু বাই এ কার, একটি গাড়ি কেনার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে কি যেহেতু কারণ বোঝাচ্ছে আমরা হোয়াই দিব। হোয়াই ডিড হি গো টু ঢাকা, হোয়াই, এরপর হচ্ছে অক্সিলারি ডিড, তারপর হচ্ছে হি গো টু ঢাকা। এরপর হচ্ছে হি ওয়েন্ট টু, তারপর হচ্ছে কি ইন্ডিয়া স্টাডি, এটা একটু সবাই দেখে নিবা। এরপর হচ্ছে এখানে শি লুকস লাইক, শি লুকস লাইক হচ্ছে রোজ, এটা ভালো করে দেখে নিবা। হোয়াট ডাজ, এটা তো প্রত্যেকেই জানোই। তারপর হচ্ছে কি মারিও ওয়েন্ট টু স্কুল অন ফুট স্টাডি, ঠিক আছে, এটা একটু দেখে নিবা। হিজ ফাদার পেশা বোঝাচ্ছে, তার জন্য হচ্ছে হো বসেছে। এর হচ্ছে দি হাউস ওয়াজ বিল্ট ইন 1937, এটা হচ্ছে দেখি মানে নোবডি বিলিভস এ লায়ার, হি ওয়েন্ট, তার হচ্ছে কি হি ওয়েন্ট দেয়ার বাই বাস, এটা হচ্ছে সবাই একটু দেখে নিও, ঠিক আছে। হি কেপ্ট দি কি অন দি টেবিল, এছাড়াও তোমরা যদি সিস্টেমটা বুঝো তাহলে তো সবকটাই ইজি, তাই না, এটা তো আর মুখস্থ করার কিছু নেই। এভরিবডি লাভস এ রোজ, এটা হচ্ছে আমরা পড়েছিলাম। এরপর হচ্ছে আমরা দিচ্ছি জামান লিভস ইন চট্টগ্রাম, তার হচ্ছে তামাবিল ইজ ফেমাস ফর সিনিক বিউটি, তামাবিল কেন বিখ্যাত, কারণ বোঝাচ্ছে, তাহলে আমরা হয় দ্বারা ইউজ করতে, হয় ইজ তামাবিল ফেমাস ফর। এরপর হচ্ছে দেখো দি ফ্যান, তার হচ্ছে কি কস্ট, তার হচ্ছে হিম টাকা 50, ঠিক আছে। এখানে কি বোঝাচ্ছে, কত বোঝাচ্ছে, ঠিক আছে, কত, হাউ ডিড দি ফ্যান কস্ট, অর্থাৎ হচ্ছে কি কলমটার খরচ কত, এটাও হবে, ঠিক আছে। দিস বুক কস্ট মি টাকা, তার হচ্ছে 300, তার হচ্ছে কত টাকা, হাউ মাছ, পরিমাণ বোঝাচ্ছে, তার জন্য হচ্ছে কি হাউ মাছ ডিড দিস বুক কস্ট ইউ। এরপর হচ্ছে দেখো দিস জার্নি ওয়াজ মেড লাস্ট উইক, তার হচ্ছে গত সপ্তাহে, যেহেতু সময় বোঝাচ্ছে লাস্ট উইক, তাহলে হয়েন দিব, ঠিক আছে। তোমরা এই বিষয়টা অবশ্য বুঝতেছো যে আমি ডব্লিউএস কোয়েশ্চেনগুলো ধরতেছি কিভাবে, সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট, বাক্যের শুরু এবং হচ্ছে শেষ জিনিসটা দেখে, ঠিক আছে, তখন ডব্লিউএস কোয়েশ্চেনগুলো সহজেই বুঝতে পারবো। সে লুকস, এটা হচ্ছে আমরা দিলাম। এরপর হচ্ছে আই হ্যাভ বিন, তার হচ্ছে কি আউট অফ দি কান্ট্রি ফর 2 ইয়ার্স, হাউ লং, কতদিন বা কতক্ষণ, এইটা, ঠিক আছে। শেক্সপিয়ার রোট হচ্ছে হ্যামলেট, এটা হচ্ছে সবাই দেখে নেবা। চ্যারিটি বিগিনস এট হোম, এট হোম হচ্ছে জায়গা, তার জন্য হচ্ছে হয়ার বসালাম, ঠিক আছে। এরপর হচ্ছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফান রাইস, দিনাজপুর কেন বিখ্যাত, হয় দ্বারা প্রশ্ন করবো। আই গো দেয়ার, আমি সেখানে যাই টোয়াইস এ উইক, সপ্তাহে 2 বার, এটা হচ্ছে হাউ অফেন, কতবার। এরপর হচ্ছে কি দেয়ার আর 2 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তার হচ্ছে ইট ইজ হাফ ফাস্ট, তার হচ্ছে কি 12, বাস, এটা গড়ির সময় বোঝাচ্ছে, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। দি নিউজ মেড হিম স্যাড, তার হচ্ছে কি তাদেরকে কি দুঃখিত করলো, নিউজটি, সো হোয়াট দ্বারা করা যায়। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হি ম্যারিড স্প্যানিশ লেডি, তার হচ্ছে বরিশাল ইজ ফেমাস ফর, তার হচ্ছে কি রিভার, ঠিক আছে। এরপর হচ্ছে প্রত্যেকে দেখো হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন, শি গেটস আপ অ্যাট 6 AM, ঠিক আছে। তার হচ্ছে খুলনা ইজ, তার 300, তার হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে, হাউ
ফার রহিমা ইজ এ বিউটিফুল গার্ল, রহিমা কেমন, হু ইজ বিউটিফুল গার্ল, জাহাঙ্গীর ইজ এ ডক্টর, পেশা হচ্ছে হু ইজ এ ডক্টর, ডক্টরকে উত্তর হবে জাহাঙ্গীর, ঠিক আছে। দি ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন 1938, তা হচ্ছে হয়েন দ্বারা প্রশ্ন করো, নোবডি বিলিভস এ লায়ার, এটা সবাই জানো, প্রত্যেকেই জানো আমি আশা করি। জিম ওয়াজ অনলি 22, তার হচ্ছে কি এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তার হচ্ছে ইট ইজ 9 o'clock, তার হচ্ছে কি আই হ্যাভ কাপ অফ টি, ঠিক আছে। এগুলো হচ্ছে সবাই একটু ভালো করে শেষ করে রাখবো, ঠিক আছে। এলআইস উইল গো দেয়ার বাই বাস, তার হচ্ছে কি দি ট্রেন রানস, তা হচ্ছে 60 মাইল পার আওয়ার, মাই ফাদার ইজ এ টিচার, এগুলো আলোচনা করেছে এবং তোমরা প্রত্যেকে আশা করি জানো, ঠিক আছে। প্রত্যেকে কি জানো, রাজশাহী ইজ ফেমাস ফর তারা সিল্কের জন্য, ঠিক আছে। নোবডি বিলিভস এ লায়ার, এটা অনেকবার আসছে পরীক্ষায়। আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, এখানে অনেকগুলো দেশ, তোমরা এইটার উত্তরটা করো হচ্ছে হাউ মেনি কান্ট্রিজ অথবা হুইচ কান্ট্রিজ অথবা হোয়ার দ্বারা করতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট, হাউ ফাস্ট দিয়ে করতে পারো। দি নিউজ মেক্স হিম লাফ, হোয়াট দ্বারা করতে পারো। দি বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বালকটি কেমন, এইটা অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপর হচ্ছে দিস বুকস আর মাইন, তার হচ্ছে দিস বুকস ইজ অন টেবল, তার হচ্ছে এটা একটু উত্তর করার চেষ্টা করবো। এরপর হচ্ছে কি দেখো আই সেন্ট হিম অ্যান SMS লাস্ট নাইট। এরপর হচ্ছে কি ফাইনালি রাফসান উইল গো দেয়ার বাই ট্রেন, এখানে গিয়েছিল। বরিশাল ইজ ফেমাস ফর রিভার, তারপর হচ্ছে কি ফাদার কেম টু ব্লেস মি, তার হচ্ছে কি নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, তার হচ্ছে কি নোবডি ট্রাস্ট এ লায়ার। এই হচ্ছে আমি গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিলাম, তোমরা এগুলো পড়ার পাশাপাশি অন্যগুলো হচ্ছে প্র্যাকটিস করে নিবা। বিশ্বাস করে ইনশাল্লাহ আমি আশাবাদী যে তোমাদের হচ্ছে কত 4 নাম্বার নিশ্চিত ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। রুলসগুলো ভালো করে পড়ো, এরপর হচ্ছে কি উদাহরণগুলো সবকটা প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। আর যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি এগুলো তো মাস্ট ইনশাল্লাহ পড়তে হবে। সো শুভকামনা তোমাদের জন্য, আল্লাহ হাফেজ।